বাড়ির পেছনের বাঁশঝাড়, পুকুর পাড় কিংবা গ্রামের অন্ধকার রাত, চারপাশ জুড়ে জ্বলজ্বল করত অসংখ্য ছোট্ট আলো। সেই আলোগুলোর নাম ছিল জোনাকি। শৈশবের সেই পরিচিত দৃশ্য আজ অনেকের কাছেই শুধুই স্মৃতি। তাই এখন প্রশ্ন উঠছে, আমরাই কি জোনাকির আলো দেখা শেষ প্রজন্ম? একসময় বাংলাদেশের গ্রাম অঞ্চল, জলাভূমি, চা বাগান ও বনাঞ্চলে প্রচুর জোনাকি দেখা যেত। কিন্তু এখন দেশের অনেক এলাকাতেই জোনাকি দেখা যায় না বললেই চলে। গবেষণা বলছে গত 2 দশকে এশিয়ার বিভিন্ন অঞ্চলে জোনাকির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বিশ্বজুড়ে বহু প্রজাতির জোনাকি এখন বিলুপ্তর ঝুঁকিতে রয়েছে। অনেকেই জানেন না, জোনাকি আসলে কোনো মাছি নয়, এটি এক ধরনের গুবরে পোকা। শরীরের ভেতরে বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা আলো তৈরি করে। এই আলো দিয়ে তারা একে অপরকে খুঁজে পায় এবং বংশ বিস্তার করে। বিশেষজ্ঞদের মতে জোনাকি হারিয়ে যাওয়ার প্রধান কারণ আলোক দূষণ, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, আবাসস্থল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন। রাতের কৃত্রিম আলো বেড়ে যাওয়ায় তারা নিজেদের সংকেত আদান প্রদান করতে পারছে না। অন্যদিকে জলাভূমি ও সবুজ পরিবেশ কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে তাদের বসবাসের জায়গা। প্রাণীবিদদের মতে কীটনাশকের ব্যবহার কমানো, জলাভূমি ও সবুজ এলাকা সংরক্ষণ এবং আলোক দূষণ নিয়ন্ত্রণ করা গেলে জোনাকিকে রক্ষা করা সম্ভব। জোনাকি হয়তো ছোট্ট একটি প্রাণী, কিন্তু এর হারিয়ে যাওয়া প্রকৃতির জন্য বড় এক সতর্কবার্তা। কারণ জোনাকির আলো নিভে যাওয়া মানে শুধু একটি প্রজাতির হারিয়ে যাওয়া নয়, বরং আমাদের শৈশব, প্রকৃতি ও জীববৈচিত্র্যের এক সুন্দর অধ্যায়ের ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। তাই এখনই সচেতন না হলে আগামী প্রজন্ম হয়তো জোনাকির আলো আর প্রকৃতিতে নয়, শুধু গল্প, ছবি আর বইয়ের পাতাতেই খুঁজে পাবে। নজরুল তুহিন, বাংলা পোস্ট।